যাও। জলদি মাটি খুঁড়ে পাথর তুলিবে হবে, টপ করে হাত চালা। পার্টির অর্ডার আসছে, টপ করে হাত চালা। কেনে রে অতলা বালু ভরা পিগরি বেলস পাঠাইছিস কেনে? ওগলে ফের মোট চালিবা হবে নি? কাই চলিবে তোর বাপ? মুই তো কইছু বারবার, মোর কথা শুনে কায়? খালি মূল্য করতে পারে। বন্ধু ধন হলে এতই গুসা কেনে তোমার শরীরে। বন্ধু ধন হলে এতই গুসা কেনে তোমার শরীরে। আজি হইত পিরি জানো না, পাহাড়ার চেংরিলা মগ সাহারে নাহা, দূর করে দেশে মগ পিরিতের বায়না। আজি হইত পিরি জানো না, পাহাড়ার চেংরিলা মগ সাহারে নাহা, দূর করে দেশে মগ পিরিতের বায়না। বন্ধু ধন হলে এতই গোসা কেনে তোমার শরীরে। বন্ধু ধন হলে
রে ভাই থামলো কেন? আরে ভট না। ধরছি। ওইতে গেলে মোহর জাতি কুদুল সেদিন থেকে গরত মন মোর বসে না। হেদে নদীর কুলে কুলে সরিষার ফুল ওইতে গেলে মোহর জাতি কুদুল সেদিন থেকে গরত মন মোর বসে না। বন্ধু ধন হরে এতই গোসা কেনে তোমার শরীরে। বন্ধু ধন হরে এতই গোসা কেনে তোমার শরীরে। এই লিয়ে দাঁড়া দাঁড়া। এ বন্ধু তুই সর, পরে টিপত বোল্ডা লিয়ে আসিব। এ সর। তোর গাড়ি বোল্ডা লিব। ঠিক আছে। বন্ধু প্লটে স্টেশনে আসিব, বুঝছিস? ঠিক আছে ওস্তাদ, জাম। ঢাকাতে যে বেটা পাথর লিবা আইছে অয় এইটে ফের আইছিল না মনে হয় এলাও দালালের পাশত ঘুরেছে। গুরুক গুরুক ফের আমারটাই আসিবা লাগিবে। তা কি পাথর লিবে? কহিল তো 3/4 আর বোল্ডার লিবে। দাম তো কইছেন? হ্যাঁ যা কইছেন তারতে এক পাইও কমাবেননি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন, আপনি বসে বসে চা খাচ্ছেন আর ওদিকে কি পাথর বানাচ্ছে খবর রাখেন? কেন কি হইছে? গেলেই দেখতে পাবেন। চলেন। এই রইস রইস। গতবারের মতো সব পাথর বালু এবার আর হবে না। ছোট ছোট পাথর, চলেন। সব আন্ডার সাইজ। আবার আমাকে সাইডে নিয়ে চালতে হয়েছে। আসেছে রে, টপ করে হাত চালা। মালিক তো আমাকে ধরে, আপনাকে তো পায় না। চলেন চলেন। আসেন, দেখেন দেখেছেন দেখেছেন কত আন্ডার সাইজ। এইগুলো তো আবার আমাকে সাইডে নিয়ে আলাদা করে চালতে হবে। চলবে। কি যে বলেন, এই আন্ডার সাইজগুলো ফিল্টারের স্লটের মধ্যে দিয়ে ঢুকে যাবে না? ঠিক আছে চলবে। জানেন এই পি কেবলসের জন্য গত বছর আমার তিনটা ডিপ টিউবওয়েল ফেল করেছে। ঠিক আছে চলবে। এই সাইজটা আমি চেয়েছিলাম। আর চালনিটা একটু নিচে নামিয়ে দিলেই তো হয়, তাহলে আন্ডার সাইজগুলো নিচে পড়ে যায়। আরে ভাই, এত দূর থেকে এসে এইসব ধুলাবালি নিয়ে গেলে আমার পোষাবে? কি করেছিস আমার মালগিলা একটু দেখে শুনে বানাইলে তো পারিস।
চলেন বাগানলা বুক করে আসি মালবাবু বসে আছে এই ওয়াগান বোঝাই করে এই সব ধুলাবালি নিতে এখানে আমি আসিনি। চলেন এবারও বালু ভরা পিগিরি মিলছি পাবেন। আসেন কত সেফটি মাল যাইব? 22,050 সেফটি 22,050 তৈলে তো 3 গাও গান হইতো না, 4 গা লাগবো। মালবাবু আই হাইতান না, লালমনির আডে 2 গাও গান এক্সেল হট হয় বসে পড়ছে। 575 সেফটি মাল রাখি, বাকি সব মাল হালাই দিছে। পরে পার্টি আসে আরে দেখছে ও আমি ম্যানেজ করে নেব। ব্যাকেই তাই কই যায়, কিন্তু হরে কেউ কথা রাখে না। লালমনিরহাটের টিএক্সার সাহেব আমার পরিচিত, ওখানে কিছু দিলেই না দিলে কিন্তু হালাই দিব। ওভারলোড দেখলে ব্যাগতেই বোঝেনি তো সব। আই ছাড়ি দিচ্ছি, পরে কিন্তু আর কাছে আইন চলতো না। পান খান, এত বছর ধরে কিছু হইনি, বুক করেন। মক্কেল তো আছি, মক খালে ওয়াগান গিলার নাম্বারলা কহ। হ্যাঁ, 55 55 38 38 9 9 70 70 86 86 7। 7 ওয়াগান গিলা বইকালে লাইনতা নিবেন, কাল সকালেই মাল ভরিম। আসসালামু আলাইকুম। আজকে আপ ট্রেনটা কখন ছাড়ছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। কফিল শোনো, 11:10 নয়নে বুরুজ থেকে আপ ট্রেন আসবে, 2 নম্বর লাইনে ঢুকবে। মবিন সাহেবের আসতে আসতে বিকাল হয়ে যাবে, কেমন? তুমিই লাইনটা ইন্সপেক্ট করে আসো। বড়বাবু, আহা, আমি উপরে চিঠি দিয়েছি, ওখান থেকে একজন কাউকে না পাঠানো পর্যন্ত কাজ তো তোমাকেই চালাতে হবে, তাই না? লাইনটা তো আর আমি অচল করে রাখতে পারবো না। আর কফিল, জি বড়বাবু, শোনো, লাইনে ক্র্যাক লুজ প্যাকিং এগুলো আছে কিনা ভালো করে ইন্সপেক্ট করবে। আচ্ছা, ওই রফিককে সঙ্গে নিয়ে যাও। আচ্ছা বড়বাবু, ঠিক আছে। হব অনন্ত টলি চরবাইনি? হ্যাঁ সরিম, ঠেলতে হইব কিন্তু। তা তো মই জানু। না এমনিও হইলাম, চলো। হব রফিক, চলো। আইও রে বা, আও। ও ভাই, আজ শরীরটা কেন? ও বালা ও খারাপ, মার কাছে যাইতে ইচ্ছা করে খালি। তে যান না কেন? লাইন চেক করার মানুষ না হওয়া পর্যন্ত ছুটি নাই।
দেখি বাবা। নয়নে পুরুষ একখান ঠাকুরগা একখান দিনাজপুর এই দুষ্টা এইটা দিয়ে এই আস্তে যা পড়ে যাবো এই শোন ঢাকা শিখালে কিছু কহিব না থাক যা অনন্ত এলাও জোর কমিনি যায় আয় ইতর উপরেও বাসি মায় কোনটা হইল নি না কিন্তু কি একটা কহিবা যাইয়া কহিল এ শোন তারপর কহিল না থাউক ও সর্দারাজ আসিয়াই কহিল ময়মুনা কণ্ঠে বাপ রে মনে হয় সকাল সকাল গাজা টানছে মোর আর কি হয় কহিবে কালতে আর কামত আসিস না লে ধর পান খা না বউ এমনিতেই মই মানুষের চোখে বাসো না তার মধ্যে আবার পান খামনি কি আর কহিম সর্দারলে তো সুবিধা না হয় রে খেলা ওইছে
লাগলো আমার গলেতে পারি না আর কুল রাখিতে নবগোর হেরে গো আমার প্রাণ কি করে গো ওসই মন চলে না গৃহে যেতে পারি না আর কুল রাখিতে সখী গো যেই দেশেতে গেলে গৌর পাই সেই দেশেতে যাব আমি দেশের কার্য নাই সখী গো যেই দেশেতে গেলে গৌর পাই সেই দেশেতে যাব আমি দেশের কার্য নাই আমি গৌর কুলে কুল মিশাবো গো সই আমি গৌর কুলে কুল মিশাবো গো সই ও সই রাবণার গৃহেতে পারি না আর কুল রাখিতে নবগৌর হেরে গো আমার প্রাণ কি করে গো ও সই মন চলে না মুরলি খাবো না হ্যাঁ তাহলে জিলেপি কিনে লে যাও সখী গো ফুল কলঙ্কের পোশাক সাজাবো যেই দেশে কলঙ্ক আছে সেই দেশে যাব সখী গো ফুল কলঙ্কের পোশাক সাজাবো যেই দেশে কলঙ্ক আছে সেই দেশে যাব আমি গৌর কুল সাগরের মাঝে গো সই আমি গৌর কুল সাগরের মাঝে গো সই সই ঝাঁপ দিব গো জলেতে পারি না আর কুল রাখিতে নবগৌর হেরে গো আমার প্রাণ কি করে গো ও সই মন চলে না গৃহে যেতে পারি না আর কুল রাখিতে নবগৌর হেরে গো আমার প্রাণ কি করে গো ও সই মন চলে না গৃহে যেতে পারি না আর কুল রাখিতে ও সই মন চলে না গৃহে যেতে পারি না আর কুল রাখিতে কফিল বাড়ি যেতে না আর বলো না খুব বাজে একটা স্বপ্ন দেখছিলাম চলো এই রোজ রোজ একা একা ভাত খেতে বুঝেছো আমার আর ভালো লাগে না আমার কি মনে হয় জানো পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি দুঃখী যে একা একা ভাত খায় কিতা হইতাম বড়বাবু আমি কি তার অতটা বুঝিনি এই যে জানো না বোঝো না এই না জানা না বোঝাই হচ্ছে তোমার জন্য আশীর্বাদ অজ্ঞানতাই আশীর্বাদ এই নিরালা নির্জন স্টেশনে এত বছর কাটিয়ে আমি এই কথাটাই বুঝলাম যে যত কম জানে সে তত বেশি সুখী হয় চলো জিয়া
চলো। বড়বাবু, হ্যাঁ শুনলাম স্টেশনটা ভাঙিয়ে বলে নতুন আর একটা 2 তলা স্টেশন বানাবে হাসান। হাসাই না ভাঙিয়ে রাখি দিলে হয় না? পাশেও তো খালি জায়গা আছে, নয়টা হকানো বানাইলে তো হয়। ঠিক, তাতে সময়ের একটা চিহ্ন থেকে যেত। জানো, এক সময় স্টেশন থেকে বছরে 2-3 কোটি টাকা আয় হতো, সব ওই পাথরের জন্য। ওয়াগন ভরা পাথর দেশের বিভিন্ন জায়গায় চলে যেত। এখন তো সব পাথরই ট্রাকে করে যায়। এরকম চুপচাপ নিরাই স্টেশন আর কোনো দেখছি না বড়বাবু। হয়তো এই মেহগনি গাছগুলোও কেটে ফেলবে। আর ওই যে অন্যরকম দেয়ালগুলো দেখছো, ওগুলোও কি আর রাখবে? অনেকটা বছর এখানে কাটালাম, কেমন একটা মায়া জন্মে গেছে। চলো। বাবু কাউনিয়া কয়টা? 2টা। বগুড়া একটা। বগুড়া একটা? হ্যাঁ। এলা মেলা দিন পর আসিলেন, ওষুধ খাওয়া গ্যাপ দিলে কিন্তু ভালো হবে নি। ওষুধে আর কিতা করব, মনে হয় স্টেশনের সুনসান নিরাই বাপটাও আমারে বাসায় রাখছে। এইটা ফের কোন ওষুধ? হ্যাঁ, একটা বড়বাবুর ওষুধ। তাইনে বিয়ার সাথে হরছই না, একলা একলা থাকইন। তাইনোর কাছ থেকে পাইছি ওষুধটা। তাইনে কইন নিঃসঙ্গ নির্জন একাকিত্বই হলো বাঁচার মন্ত্র। তাইনোর মাত্রাও মাতলাম আর কি। ও তাইলে আর কি, বড় বাবুর কাছে খাইয়া বাসে রহ। কাশিম ভাই আছে না হয় গে, খালি টাকা পাঠালেই হবে। কহ কাক কি জিগাসিবু? হব অনন্ত। মা, ওই যে কফিল মামা যাচ্ছে। কিতাবা ভালো আসেননি? হ্যাঁ, এই দেহালে বাজারও যাচ্ছেন? মায়ের গেছে একখান চিঠি লেখলাম, পোস্ট করতে আইছি। কেনে স্টেশনের ডাক বাক্সত ফেলাবা পারলেন নি? ও ডাক তো বন্ধই ফরি রইছে, খালি বাক্সটাও ঝুলের। মুই যাও, তোমরা এসো। না হে গেবু, রহিস এক লোকের চাম। আপনার খাওয়াটা আমার তো ফিরতে তোরে দেরি হইব। অনন্ত থাকো, আমার লগে ফিরব না। চলে কিতাবা স্কুল কি তো বন্ধ নি? হ্যাঁ, এটা কিতা কিনতায়? হ্যাঁ নিতাই। এটা কত? 70 টাকা। কিতা হইন 30 টাকা দুকা? না না 30 টাকা দেব। আচ্ছা তে ধরো, আমি দেখি আর ও দরকা আপনার 35 ও 40 দিলাম দরকার, আর মাত্র না জানি। চলো আমরা সিটি পোস্ট করিয়া তারপর তোমার জিলাপি খাওয়া আমি, বুঝছো নি? তারপরে একলগে বাড়ি যাই নাকি? তা হ্যাঁ গে, চুরি হইল, তালা দিয়ে আসেননি ভালো মতো। তালা দিছো না? তাও তালা ভাঙে তামান লেগেছে। কি যে করিম, আল্লাহ কপালের জাল লিখেছে তাই হবে। মোর আর কিছু ভাবার নেই, যা হবার হবে। একজন তো গেছো,
আদাব বড়বাবু। হ্যাঁ আসসালামু আলাইকুম। ও আপনারা মালবাবু চলে আসছি। কই তোমার শাপলা তো দেখি আর না। মনে হয় রোদত জিমাই গেছে। ও বারফি তোরা রাখো সাইবা। বাহ তোমার শাপলাও তো দেখা যায়। যাও ভাইয়া। শাপলা তুলে হলো নি তোমার? আসেছু পাথরিবার কেন হয়েছে রে? এলাকায় ওস্তাদ জলদি কর জলদি কর। আসসালামু আলাইকুম। আইছিস? জি সর্দার। চল। কিরে শাল বাহানত কাহ মাটি কাটা শুরু করেছে? না সর্দার, এলাও কাহ করেনি। একটা লোকও যাতে মুখ না জানায় কাজত না ধরায়, বুঝছিস? ঠিক আছে সর্দার। খেয়াল রাখিস। আচ্ছা। এই সর্দার আসছে দেখছিস? টপ করে হাত চালা। আসসালামু আলাইকুম। পার্টনার সাহেবক মোর কথা কইছিল? কইছু না মানে সর্দারে আসিছু। ফের তুই কবিলর ঘরত ভাত পাঠাইছিস? যক্ষার রুগী, কাশিলে রক্ত বাইর হয়, তার ঘরত? মো সোয়ালটা আদর করে। কদিন ধরে শরীর খারাপ, তাতে দুটো ভাত রান্ধে দিস। কেন
অন্যায় হয়েছে? মুই তো অন্যায় হইছে সে কথা কহুনি। তোর কলস তোর জল যা খুশি খিলাবো। কি কহছেন এগুলা? মোর কথাটার উত্তর কিন্তু এখনো পানুনি। কালকে নিয়ে আসিস। ও মা অনন্ত, আমার বাগানটা তুরা ঘুরিয়া দেখিয়া যাও। আও মা, মুখ অনেক মার্বেল খেলায় যাচ্ছু। যা। আয়ুকা ও থুরাকুল। আচ্ছা আচ্ছা আমি কুলিয়ার। আয়ুকা আয়ুকা জি। বান্ধাকপি লাগাই মু চিন্তা করছিলাম, কিন্তু শরীর বালা জান্নাত দেখে বাদ দিছি। এবার কুয়াশা মনেও ভালো পড়ব। কোনোদিন কোহা কম তে কোনোদিন বেশি। রঙ্গ শুরু করিছে আপনার লেখান নানি। এই দেহাত এত কষ্ট করিবার দরকার কি? কিতা হরতাম, কিছু একটা তো করা লাগে। ট্রেন তো মাত্র রাইতে একটা আয় আর দিনে একটা যায়, আর মাঝে মাঝে কিছু ওয়াগন ফাত্তর লইয়া যায়। আর সময় তো স্টেশনটা একবারে খালি। লাউড ডগে ফাত্তাইতে দেখছেন নি কিলা তাজা তাজা।
এখন তো আমি বালাও নিজেও রান্না করতে পারি, তাছাড়া খাওয়া তো রুচি নাই। এখন আর হষ্ট কইরা খাওয়া ফাটানোর দরকার কিতা? না, এইটার এমন কি কষ্ট? আসল কথা কিতা জানেননি, কেউ যদি খেউর লাগে বাবে কুস্তা খরে, তাইলে তার ভিতরে আলাদা একটা শক্তি আই যায়। কাই জানে কেনাং করি কহু মোর সন্নি কি কাহু। একটা হাসা কথা কই, বাইরের থেকে আর তালা খুলতে বালা লাগে না। মনে হয় কেউ যদি পিঠের থেকে সিটকানি খুলিয়া দিত, তাইলে বাসার একটা আলাদা আনন্দ পাইলাম মনে। করিম সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম। ডিআরএম সাহেব এখানে কবে আসবে জানেন? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
বুবু আইছিস আয় ফের তুই কফিলের বাগানত গেছিল না? বুবু তোমার লগত মোর একখান কথা ছিল। এটা মোর কি হইল বুবু? লোকটার মুখখান কিছুতেই ভুলিবা পারু না। ভাবি দেখ, একজনক হারাইছিস, এলা ফের আরেক অসুখী মানুষ উঠলে না বুবু, ওইগুলা না হয়। মুই কহসু কি সর্দার লোকটা ভালো না হয়, এই কথাটা ঠিক, কিন্তু পয়সা আছে, যদি কলমা কালাম পরে বিয়া করে তো ক্ষতি কি? এগুলা কি কহসিস বুবু? 3 নম্বর বউ হয় রহিম। তাহলে আর মোর লগত কথা কিসের? কামতে যদি তোক ছাড়াইয়া দেয় তাইলে খাবো কি? রহিব কোনঠে? জগদল ভজনপুর কোনোঠেও আর কাম করিবার পারিব নি। সর্দারের লোক সবঠে আছে। মুই কহসু কি তুই ঢাকাত যাই হেনে গার্মেন্টসত ঢুকে পড়। এই পাথরের কাম তোর গতরত কয়দিন সইবে? তোর যা ইচ্ছা তাই কর। শোনে, কাইল রাইতত নাচ ঘরত মলুয়া পালা হবে। দলটা কেন্দুয়া থাকি আইচ্ছে, তুই আর মুই এক লগত দেখিবা যামো, বুঝছিস? বড়বাবু। হ্যাঁ, ও তুমি? আমার ছুটির চিঠি আইসিনি। চিঠি? না, ধরো। জি। বড়বাবু। হ্যাঁ, আমার বিশ্বাস হয় না তারাও পুরান স্টেশনটা ভাঙ্গি লেবু। কথা কি তা ফাঁকা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আরে পৃথিবীর নিয়মিত এই, এক যায় আরেক আসে, এর মধ্যেই মানুষ কত কাহিনীর জন্ম দেয়, তাই না কফিল? ওই ঠিকও কইছেন। কিরে কইছিল? কইছু, রাজি না হয়। ফের কইব, বুঝছিস? বুঝছু।
চল বাবু, দেরি হয়ে গেছে। চল চল চল। মুই রাইতের বেলা দরজার টোকা দিই, যদি সিট কিনি খুলিস তাইলে বুঝিম তুই রাজি। তোর তাইলে তোর কাজও পাকা, আর না হইলে কাইলতে এইঠেও তোর কাজ বন্ধ, বুঝলো? রাইতত মুই আম্বিয়াবুর লগত পালা দেখিবার যাম। আরে পালা শেষ হইলি তো মুই আসিম। মা আসিস না কেন? আয়। অবা অনন্ত, ও বা অনন্ত, অবাই আও আও আও। তোমার একটা দেখাই, কোনোদিন ফাঁকি আঁকছো নি? ও দেখো ফাঁকি কিলা হইন। ও এলো ঠুট, ও তার মাথা, ও যে দেখো ডানা, ও দুইটা ডানা, ও যে দেখো তার শরীর, দেখছো নি? ও দেখো, ও হইল চোখ, ওইল নি ফাঁকি? হ্যাঁ ন ধরো ওইটা নিয়া তুমি ওখানো বইয়া বইয়া রং করো, ধরো যাও। ওই ভালো চালিবা হবে, বুঝছিস? হাট চলা
জলদি করে হাত চালা আর দুখান টিপ মারিবে হবে বুঝছিস তাড়াতাড়ি খুব খারাপ লাগছে কপিল। দেখো তো কি হলো। সকালে তো ভালোই আছিল, হঠাৎ কি আর বলো না, লাইন ইন্সপেক্ট করে এসে বলছে খারাপ লাগছে। ও কি করা যায় বলো তো? এক কাজ করো, ওকে ধরাধরি করে ওর থাকার জায়গায় নিয়ে যাও। হাসপাতালে নিলে হয় না? ওখানে নিয়ে আর কি হবে, একটু বাদে ও আপনিই ঠিক হয়ে যাবে। হয়েছে চল চল চল। মা কফিল মামা না ফের পরে গেছে। মাথাটা ধাপাস করে টেবিলের উপর পড়িল, চোখ বন্ধ, মুখটা একেবারে ঘামে গেছে। বাবা যাতে একটু পানি লিয়ে আয়। আল্লাহরে ডাকো বাবা। শুয়ে আছে মা। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, বুঝলু? ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, বুঝলু? ঘন্টা বাজাও।
শুনেন শুনেন বা আই বোনেরা মলুয়ার কথা শুনেন কর্ণ শুনেন শুনেন বা আই বোনেরা মলুয়ার কথা শুনেন অতক্ষণ হুনসইন পঞ্চবাইয়ের বোন মলুয়া আর কুরাশিগারি সাত বিনুদের জলের ঘাটে দেখা হয় আর কেউ কাউরে বলতে না পারার কথা। একদিন বিনোদ মলুয়ার বাবা হীরাদরের অতিথি হইয়া যায় তার ঘরে, গিয়া মলুয়ারে বিবাহ করার প্রস্তাব দেয়। বিনোদ পাখি শিকারী বললিয়া প্রস্তাব নাকচ হয়। তখন বিনোদ আবার পিঞ্জিরা খাদে লইয়া পুরা শিকারি যায়। একে দুয়ে তিন কইরা কাটা বছর অনেক দল সম্পদ নিয়া বিনোদ ফিরে আসে গো। পুরা শিকারে বিনোদের উস্তাদি দেখিয়া রাজ্যের রাজা দেওয়ান কুরিয়ারা জমিন তারে দে লেখিয়া। আচ্ছা, এরপরে বিনোদ কোন কাম করে? বিনোদ ঘর ভানায়, ফুসকুনি কাটে, হাতি কিনে দুয়ারে বাঁধে। এরপর বিনোদ আবার যায় মলুয়ার বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে। আচ্ছা, এইবার বাবা বিনোদের লগে মলুয়ার বিবাহ দেন। বিনোদ মলুয়ারে নিয়া বাড়ি আসে। আইতে না আইতেই মলুয়া ভরে কাজীর নজরে পরেতে হইল মন লুচ্ছা দুশ্মন কাজী করল বিরমন। একদিন দুশ্মন কাজী বললে আনাগুলি জলবরিতে গাতে যায় বিনোদের কামিনী। দেখিয়া সুন্দর নারী পাগল হইল, পুরাতে শুয়ার কাজী গো কাজী সাহিয়া রহিল। কাজী গ্রামের নেতাই কোটনি গড়ে গিয়া যেভাবে হক মলুয়ারে তার হাতে তুলিয়া দিতে হয়, বিনিময়ে সোনা দানা দেওয়ার লোক দেখা। কুটনি তখন মলুয়ার বাড়ি গিয়া তোমার রূপ দেখিয়া কাজী হইছে খানা, অঙ্গ বরিয়া তোমায় দিব কাঞ্চা। নিকা যদি করো তারে ভালো মতো ছায়া, তার ঘরের যত নারী রইব বান্দি। মলুয়া কোটনির কথা হুন্যা রোষিয়া গায়, স্বামী মুরে গড়ে নাই কি বলিবাম করে। তাকিলে মারিতাম গাটা তোর ফাঁকনা ছিঁড়ে। আমার স্বামী কাঞ্চা সোনা অঞ্চলের দন, তাহার সঙ্গে কাজীর সোনা গা সোনা না হয় তুলন গো। কথা কোটনির মুখে সব হুন্যা বিরোধের উপর ফরমানা জারি করে দেওয়ান রে নজর পড়েছা, মানে নজরানা হিসাবে 50 স্বর্ণ মুদ্রা দেওয়ান লাগবো। বিনোদ মুদ্রা দিতে না পারায় তার জমি জান্ডা গাইরা বাজেয়াপ্ত করে কাজে অভাবে ফইরা বিনোদ পুষ্মাসিয়া দিনে বৈদেশে মেলা করে কামাইয়ের আশা। এরপর মলুয়া কোন কাম করে?
পরের বাড়ি ধান বান্যা সুতা কাটিয়া আহার জোড়ায় গৌরীর সেবা করে কার্তিক মাসে বিনোদ ফিরে আসে ঘরে কামায়ের টাকা দিয়া কাজিরে নজর ফরেসা দেয় জমি কালাশ করে ওরে দুশ্মন কাজী এইবার কোন কাম করে বিনোদের উপর ফের কাজী কয় করোনা করলাম জানি তোমার উপর আজি হতে হপ্তাকাল দিনের ভিতর তোমার ঘরের নারী দিবা দেওয়ানের কাছে এথেক করিলে তোমার গরদান যদি বাঁচছে কাজের কথা অমান্য করে কাজী তখন পেয়াদা পাঠাইয়া মলোয়ারে দেওয়ানের হাউলিতে উঠা মনের দুঃখে বিনোদ কুরার মায়ের লয়া দেয়া শান্তরি মলুয়া 3 মাস দেওয়ানের হাউলিতে তাকে হাউলির থেকে মলুয়ার বংশবাই কৌশলে উদ্ধার করে আচ্ছা দেখে বিপাকে পইরা বিনোদ পথে যায় মারা সব হুন্যা মলুয়া বংশবাইয়ের ডাকিয়া কয় না কান্দো ভাই আমার কথা শুনো পরীক্ষায়া দেখি একবার আছে কিনা প্রাণ গাটেতে আছে বান্দাও মন বনের নাও শীঘ্র লইয়া তারে বাড়ি যাও 5 বায়ে 5 সেদার নাইতে উঠিল মরা স্বামী কুলে লয়া গো লয়া মলুয়া বসিল গো দেহে প্রাণ আসিল পীরে পতি দিয়াইয়া গো সতী ফিরিয়া আইল ঘরে জয় জয় ধনী হইল ঘরে কেউ বলে বেহুল আজি আইল লোহকিন ধরে কেউ বলে সতী কন্যা গো কন্যা গেছিল দেব জ্ঞাতি গোষ্ঠী মলোয়ারে গড়ে তুলিয়া নিতে রাজি হয় না তখন স্বামী বিনোদের ডাকিয়া মলুয়া কয় আমি নারী থাকতে তোমার কলঙ্ক না যাবে জ্ঞাতি বন্ধু জনে তোমায় সদাই গাটিবে কলঙ্ক জীবন মোর বাসাইব সাগরে একান হতে স্বামী মোর চলে যাও ঘরে গাটেতে আসি লোহবান্দা মন পবনের নাও দুপুরিয়া কালে কন্যায় নায়ে দিল পাও পূর্বেতে গর্জি লোহ দেওয়া সূত্র বিষম বাউ কইবা গেল সুন্দর কন্যা গো আর মন পবনের নাও গো মলুয়া মরিল
গেল ডুবিয়া রাখিয়া জাতের পাতা শত বছর পরেও মনে পড়ে তার কথা পতিহারা নারী সতী তাকে যেন গড়ে দিলু বয়াতি সবার কাছে গো কাছে এই মিনতি করে
চলিক আজ কিন্তু মোক কয়টা মার্বেল কিনে দিবা লাগিবে। আচ্ছা واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله لا شريك له মা বাটিটা দিবনি? না কি গে শুনছিস তো? জানো আজ সকালে আসিবার সময় দেখিছু কফিল মামুর বাগানের পাশ দিয়ে কার জানি লাশ লেজ আছে। আরে গাধা, ওইটা তো তোর কফিল মামুর লাশই।